বাকি গাড়িগুলো, বাকি 5টি গাড়ি, সেই বাকি 5টির গাড়ির কোনো নেম প্লেট ছিল না, এমনকি সেই গাড়িগুলো অত্যাধুনিক প্রযুক্তির ছিল। সেই ব্ল্যাকবোর্ড গাড়ি ছিল গাড়ি, এমনকি সেই গাড়ির মালিকানা পাওয়া যাচ্ছে না। সেই গাড়ির যে মালিকানা ম্যানেজার বাকি করেছে এখনো খালি ছেলেদের যে বাসাটি, সেই বাসাটি চলমান রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন বেতনও প্রচুর দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, এই যে যে সকল নেতাকর্মীদের দ্বারা আপনাদেরকে নির্যাতন করা হয়েছে 5 আগস্টের পরে, সেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা কি এই এলাকায় আছে? না, ওই সমস্ত নেতাকর্মীরা বর্তমানে এলাকায় নাই। দু একটা আছে, দু একটা থাকলে ওরা বিভিন্নভাবে রাইতে বেলা ওরা চলাচল নাই, কারণ ওরকম একটা আপনি নেই। কি মদিনা গ্রুপের সাথে কোনোভাবে সংযুক্ত? না না না, মদিনা গ্রুপের সাথে আপনি কি মানে হাজি সেলিমের ফ্যামিলি দ্বারা কোনোভাবে ভিকটিম? হাজি সেলিমের ফ্যামিলি দ্বারা কোনোভাবে ভিকটিম না, কিন্তু আমরা এলাকা হিসাবে জানি যে ওনারা মানুষকে অনেক রকম বিভিন্নভাবে হয়রানি করছে, নির্যাতন আপনি করছে। নিজে দেখেছেন মারধর দেখেছেন কি না? কাউকে আটকে রাখছে? না, আমি ওনাদের কোনো মারধর দেখি নাই, কিন্তু আমরা যতটুকু জানছি যে ওনাদের দ্বারা অনেক কিছু নির্যাতিত হয়েছে। জানা তো সবাই জানি আমরা, মানে আপনি নিজে ভিকটিম কিনা? না, আমি ভিকটিম ওইটাই ছিল। আমি যে আপনার যে এই অক্টোবর সালে 23 সালে যে পল্টন প্রোগ্রাম ছিল, ওই দিন ফলাশিতে আসার পথে রিক্সা দিয়ে ওসি ছিল, ওই পুলিশে আমার অনেক ওই দিন আমার নির্যাতিত করছে। পুলিশে মারছে? হ্যাঁ, পুলিশে নির্যাতিত করছে। এখানে এমন কেউ আছেন যে হাজি সেলিমের ফ্যামিলি বা পরিবার দ্বারা নির্যাতিত, এরকম কেউ আছেন এখানে? না, এখানে আপনি কি এই এলাকাবাসী? হ্যাঁ, আমি এই এলাকারই। এই জায়গায় কি দেখলেন, মানে এখানে এই যৌথ বাহিনী আসছে কেন, কখন আসছে? আমরা এখানে কিছু দেখি না, যৌথ বাহিনী আছে খবর শুনছি যে এখানে মনে করেন যে ওরা বিভিন্ন রকমের অবৈধ গাড়ি আছে, আর সামনে জাতীয় নির্বাচন বানচাল করার জন্য ওরা বিভিন্ন রকমের নাশকতা প্ল্যান করতেছে, ওরকম খবর পাইছে, ওই হিসাবে আমরা এখানে দেখতেছি। এই বিল্ডিং কার, হাজি সেলিমের? এই বিল্ডিংটা হলো মদিনা ডেভেলপের, এটা শাসাবাড়ির সম্পদ। ওনারা পরে বিলের কাছে হাজি সেলিমের যে একটা কোম্পানি আছে, এবার মদিনা ডেভেলপমেন্ট কোম্পানি। মূলত সম্পত্তি তো শাসাবাড়ির সম্পত্তি। এটা আমি বলতে পারি, আমি শুনে আসছি এখানে। এখানে অবৈধ গাড়ি আছে, এইগুলো শুনে আসছে, দেখতে আসছে। কয়টা গাড়ি আছে জানেন? না, এটা সঠিক বলতে পারবো না। রাজধানীর আজিমপুর সেনাবাহিনীর 46 ব্রিগেডের অজেয় 4 এবং যৌথ বাহিনী যাকে বলে, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা আসলে এই বাড়িটি প্রথম ঘিরে রেখেছে। এরপর ভিতরে আন্ডারগ্রাউন্ডের নিচতলায় একটি পাশে, যেখানে টিন এবং দিয়ে ঘেরা ছিল, মোট 6টি গাড়ি। যে 6টি গাড়ির মধ্যে একটি নিশান পেট্রোল, 2টি BMW এবং একটি জিপ গাড়ি ও 2টি প্রাইভেট কার। এর ভিতরে অধিকাংশ গাড়িরই নাম্বার প্লেটের ডিজিটাল প্লেট ছিল না এবং গাড়িগুলোর দরজাও খোলা ছিল। যখন প্রাথমিকভাবে ওখানকার যারা দায়িত্ব ম্যানেজার ছিল, সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে এই গাড়ির মালিক আসলে কে এবং এই গাড়ির কাগজপত্র আছে কিনা বা এই গাড়ির ড্রাইভারকে, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র এই পর্যন্ত দেখাতে পারেনি। এবং তারা এটিও বলেছে যে আমরা কবে রেখে গেছে আমরা জানি না। তবে তারা এতটুকু বলেছে 2024 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন হাজি সেলিম সহ যারা পলাতক হয়ে গেছে, সেই মুহূর্তেই আসলে গাড়িগুলো রাতের আধারে গোপনে এখানে রেখে গিয়েছিল এবং গাড়িগুলো ঢাকা ছিল। এবং তারা আরও নিশ্চিত করেছে যে এখানে 1 মাস 2 মাস পর পর 5-6 জন করে ড্রাইভার আসেন এবং এসে শুধু গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখে যায় এবং সচলভাবে রেখে যায়। এবং তারা কিন্তু আসলে প্রথম অস্বীকার করেছিল এবং পরবর্তীবার সেনাবাহিনী যখন ভিতরে ঢুকে গেটটি খুলতে বলল, তখনই কিন্তু আসলে গাড়িগুলো দেখতে পায়। এবং আমরা প্রাথমিকভাবে যে সেনাবাহিনীর কার্যক্রমগুলো দেখেছি, তারা গাড়িগুলো আসলে সার্চ করেছে। সেখানে সংসদ সদস্যের একটি স্টিকারযুক্ত একটি পাওয়া গেছে এবং একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে এবং বিভিন্ন 2-1টা লাঠি টাঠি এগুলো টাইপের পাওয়া গেছে। এছাড়া তেমন কিছু পায়নি। এবং তাৎক্ষণিকভাবে এখানে যাতে দায়িত্বরত যে ম্যানেজার ছিল বাড়ির, সেই ম্যানেজারকে বলা হয়েছে এখানে দায়িত্বরত কাউকে আনতে, কিন্তু সে আনতে পারেনি। সেজন্য সেনাবাহিনী তাকেই
ক্যাম্পে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং বলেছে যে আপনার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে গাড়ির পেপার সহ এখানের বৈধ যে কাগজপত্রগুলো আছে সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু তারা কোনো আসলে মোবাইল নাম্বার থেকে শুরু করে নাম কিছুই আসলে বলতে পারেনি। সেনাবাহিনী আপাতত বলেছে যে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পরে পরবর্তীতে কি হয় বা কি পাওয়া যায় সেগুলি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত যেমনটি শুনছিলেন না জহিরুল ইসলাম, হ্যাঁ মোহাম্মদ জহিরুল ইসলাম, না 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 মোহাম্মদ জহিরুল ইসলাম গাড়ি রয়েছে BMW সহ বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে, যে গাড়িগুলো হাজী সেলিম সহ তার পরিবারের সদস্যরা তারা ব্যবহার করতেন এবং সেই গাড়িগুলোর যে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেজন্য এখানে অবস্থান রয়েছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশের উপস্থিতি খুব একটা বেশি দামি বলতে পারছি না, দেখছেন এক সময় যেখানে যাবা সেখানে যাবা সেখানে এই বর্তমান সময়েও যে মিছিল মিটিংয়ের যে আলামত, সেই আলামতের যে সেই আলামতগুলো পাওয়া গেছে, সেই আলামত পাওয়ার পরপরই মূলত যৌথ বাহিনীর সদস্যরা আজকে এই কাউন্সিলের নতুন বাসভবনে দিয়েছে এবং আমরা যেমনটি জানি যে তার পাশে যে ছাত্রমন্ত্রী সংলগ্ন সড়কে যে নতুন তার যে ড্রিম হাউস, সেই ড্রিম হাউস আমরা যেমন দেখছে এখানে মূলত সেই গাড়ি সেনাবাহিনী অবস্থায় নিয়ে আছে। টাইম
নিয়ে যাওয়া হয়েছে ভিতরে অভিযান চলতেছে এই যে আজ আরেকটা গেটের সামনে মানে আমার বাড়ির সামনে যে সামনে একটা আপনি আগে তো বাস স্ট্যান্ডের বিকাশ যে বিকল নেতা পার হয়েছে ঠিক আছে পার হলে যে মেয়র হানি বিকাশ না ওইটা ঠিক বামে ঢুকেছে বিপরীত পাশেই বামে বামে বেশি স্থানীয়দেরকে যেটা কিন্তু ওটা দিয়ে এটা আসতেছি আমি না আইতেছি না দেখতে পাচ্ছি উৎসুক জনতার উপস্থিতি না থাকলেও এখানকার যারা গণমাধ্যম কর্মী আছেন তারা কিন্তু কথা বলছেন আরেকটি সেখানে কিন্তু উপস্থিত রয়েছে আপনাদের কাছে হ্যাঁ বললাম না দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু এখানে আসেন
হ্যাঁ, বাসার পাশে আছেন মন কেমন লাগে? আমি তো এদিকে থাকি না এখন। বাসা আছে? হ্যাঁ, এদিকে কি বাসা ভাড়া পাওয়া যাবে? বাসা লাগবে। বাসা